আপনি নিয়ে আসছেন চরমোনাইয়ের বিষয়টা। ভোটের আগে যখন জোট বিষয়ে ব্যাপক একটা কথা হয়েছিল, আমরা দেখেছিলাম যে আমরা মনে করেছিলাম যে চরমোনাই একটা ইউনিয়নের নাম, বরিশালের একটা এলাকার নাম, ওখান থেকে উঠে আসা এই দলটাকে চরমোনাই বলে। তো বাংলাদেশ জামাত ইসলামী একটা প্রাচীন দল, 85 বছর বয়স এই দলটার। তো সেখানে আমরা মনে করেছিলাম যে এবারের নির্বাচনে ভোটের রাজনীতিতে চরমোনাই একটা বিগ ফ্যাক্টর হিসেবে কাজে দিবে। তো আসলে ওইভাবে কখনো বাংলাদেশের মানুষ তাদের জনপ্রিয়তা, মার্কেটে তাদের কেমন ভোট আছে কখনো পরীক্ষা করার সুযোগ পায়নি। কিন্তু আজকে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা দেখলাম যে আপনি যেমনটা বলছিলেন, আমার কাছে ওই আপডেট নাই যে চরমোনাই এখনও কোনো আসনে কোনো সিট সিকিউর করতে পেরেছে কিনা। যদিও চরমোনাইয়ের নায়েবে আমির শাহেখ মুফতি ফয়জুল করিমের আসনটা, ওখান থেকে জামাতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে জামাত উঠিয়ে নিয়েছিল, স্টিল ওই আসনটা চরমোনাই সিকিউর করতে পেরেছে কিনা আমি জানি না, এটা আপডেটটা জানা দরকার। আর এই আসন বাদেও যদি গোটা বাংলাদেশে যদি আমি পর্যালোচনা করি, অন্য একটা আমাদের নোয়াখালীর একটা আসন আছে, সেখানে আমার সমালোচক বলছিলেন যে ধারণা করা হয় যে হাত পাকার সব থেকে ভোট আসে। তো এই ছাড়া আমার কাছে মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে চরমোনাই অ্যাজ এ দল হিসেবে ওই ধরনের বড় ইম্প্যাক্ট রাখতে পেরেছে। এবং হয়তো চরমোনাই জামাতের জোটে থাকলে দুই একটা আসন হয়তো বেরোয় আসতে পারতো, যেরকম নোয়াখালীর একটা আসন আর বরিশালের দুই একটা আসন। এছাড়া আমার কাছে মনে হয় না যে ওই ধরনের বিগ কোনো ইম্প্যাক্ট তারা এই জোটে ফেলতে পারতো। অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য।